কোনো মুসলিম ব্যক্তির ৭.৫ ভরি স্বর্ণ বা এর সমপরিমাণ উৎপাদনশীল সম্পদ থাকলে জাকাত দেওয়ার কথা বলা হয়েছে পবিত্র আল কোরআনে। আর জাকাত আদায়ের অন্যতম উদ্দেশ্য সমাজে দারিদ্রতা দূর করা, সর্বোপরি সমতা নিশ্চিত করা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির মতে দেশে ২২% মানুষ দরিদ্র। এদের মধ্যে 10% অতি দরিদ্র, যাদের বার্ষিক গড় আয় $300 নিচে। আর ঢাকার 10% মানুষের বার্ষিক আয় $1,791, অর্থাৎ ৯ লাখ টাকা। জীবনযাত্রার এই ফারাক দূর করতে সংঘবদ্ধ জাকাত ব্যবস্থাপনার তাগিদ দিলেন সংশ্লিষ্টরা। এর একবার মূল লক্ষ্যই হচ্ছে অর্থনৈতিক সমতা এবং একটা সাম্য ঠিক করা, এবং এর একেবারে অন্তর্নিহিত উদ্দেশ্যই হচ্ছে দারিদ্র বিমোচন। জাকাত যেটা দেওয়া হয় সেটা কিন্তু একটা খানিক টাকা না, এটা একটা বিপুল অঙ্ক। সব যদি হিসেব করে দেখা গেছে আমাদের প্রায় 50,000 কোটি টাকার মতন। বাংলাদেশের যে জিডিপি সাইজ, এই সাইজে যদি আমরা জাকাত 2.5% দেওয়া সঠিকভাবে প্রদান করা যেত, তাহলে 22% লোক সবাই জাকাত পেতে পারত, যারা দারিদ্র্য সীমার নিচে বাস করে। একার অর্থে না হলে কয়েকজনের জাকাতের অর্থ একত্রে করে গঠনমূলক ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। অল্প 2, 5, 10 টাকা বা এই দিয়ে না করে আমি যদি এই জাকাতের অর্থগুলোকে টোটাল একটা হিসেব করে যদি আমি একটা গঠনমূলকভাবে যদি দিতে পারি, তাহলেই দেখা যাবে যে ওর দারিদ্র বিমোচন হচ্ছে। জাকাতটা এমনভাবে দিতে হবে যেটা নাকি একজন লোক যিনি পান, যিনি আগামীবার নিজেই জাকাত দিতে পারেন। জাকাতকে ট্যাক্স হিসেবে দেখালে মানুষ কিন্তু আরো জাকাত দিতে উৎসাহিত হইতো। তার ব্যালেন্স শিটে খরচে যেমন ইনকাম ট্যাক্স যেরকম দেখায়, এভাবে জাকাত পাওয়াদের অনেকেই এখন জাকাত দেওয়ার সামর্থ্য অর্জন করেছেন বলে জানান তিনি। সেভাবে সে পরিকল্পনা থাকা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।